আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো ভিডিওর শুরুতেই কিন্তু আমার কাছের এবং প্রিয় প্রিয় বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও শুরুতেই কিন্তু ছোট্ট করে একটু লাইকটা দিয়ে দিবেন, কারণ একটা কমেন্টস করতে কিন্তু অনেকটা সময় দরকার হয়, কিন্তু শুধু একটা লাইক দিতে কিন্তু সামান্য একটু ক্লিক করলেই হয়ে যায়। তো আমার বন্ধুরা হয়তো আমাকে ভালোবেসে এই কাজটি করে দিয়েই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন, আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো মাংস নিয়ে আসছে। এটা ছিল কিন্তু 16ই ডিসেম্বরের ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু অনেক কম ভিউজ আসে, লাইক কম, কমেন্টস কম, সব কিছুতেই অনেক সংখ্যাটা কম। এদিকে সাবস্ক্রাইব তো বাড়ছে না, তার জন্য কিন্তু আমার ইউটিউবিং করতে ইচ্ছে হয় না। তো আমার কাছের কিছু বন্ধুদের রিকোয়েস্টে আমি আবার ভিডিও করতে চলে আসছি। তো এইদিকে দেখুন, আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু আমি শীতের জন্যই রান্না করব, এই জন্য আমি একটু বেশি মাংস নিয়েছি। এখানে প্রায় 7 কেজির মতো মাংস আছে। তো এদিকে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, আমি সমস্ত রকম মশলাগুলো কেটে এবং বাটা মশলাগুলো বেটে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করেই রান্না করব, দেখেই তো বুঝতে পারছেন। আর এই ধরনের অনেকগুলো মাংস কিন্তু বড় সড়ো পাতিলের প্রয়োজন হয়। আর এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব। যেহেতু অনেক বেশি মাংস, তো তার জন্য আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, না হলে কিন্তু আমি বন্ধুরা সবসময় সব রকম মশলা বেটেই দিই। আর এখানে কিন্তু আমি কিন্তু গরম মশলাটা নিয়ে নিয়েছি। এখানে তেজপাতা, দারুচিনি, সাদা কালো এলাচ, আর শাহি ফ্লেভারটা আনার জন্য শাহি জিরা, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, সাদা কালো দুইটাই ব্যবহার করেছি। তারপরে এলাচটাও 2 রকম দিয়েছি, স্টার অ্যানিস দিয়েছি। আর এখন আরও কিছুটা আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়াটা। আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। তো কিছু পেঁয়াজ আমি কাঁচাও দিচ্ছি, আর কিছুটা বেরেস্তাও দিয়ে দেবো। এখন আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো অবশ্যই বেশি মাংস রান্না করলে এর পরিমাপটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। যে কোনো জিনিসের পরিমাপ যদি ঠিক থাকে, তাহলে স্বাদ এমনিতেই সুন্দর আসবে। এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর এখন কিছু কাঁচা মরিচ আর শুকনা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখন আমি অনেকটা তেল দিয়ে দিচ্ছি। এবার দেব সেই লেভেলের একটা মাখা। বড় পাতিল থেকে মাখতে কিন্তু আরও বেশি ভালো হয়। অনেকগুলো মাংস, একটু তো সময় লাগবেই। তো আমি বেশ সময় করে, এই যে দেখুন, বেশ মাখো করে কিন্তু মাংসটা আমি রেডি করছি। তো পুরো সমস্ত মাংসগুলোর ভিতরে কিন্তু আমি মশলাটা লাগিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, আর একটু তেল উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখন চাপাটা খুলে চুলায় যে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখনই মনে হচ্ছে না যে এটা রান্না করা মাংস। তো এইভাবে রান্না করলে কিন্তু শাহি ফ্লেভার এবং অনুষ্ঠান বাড়ির বা বিয়ে বাড়ির যে মাংসটা হয়, একেবারে হুবহু সেরকমই টেস্ট হবে। তো যাই হোক, মাংসটা এদিকে কষাতে থাকি। এদিকে এই যে আমি আমার মেয়েদের জন্য 16ই ডিসেম্বরে যে ড্রেসগুলো তৈরি করেছিলাম, সেগুলো কিভাবে তৈরি করেছিলাম, তো সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবেই কিন্তু আমি টুকিটাকি সংসারের কাজ করি। সংসারে কিন্তু প্রচুর পরিমাণ কাজ থাকে, আমার আপুরা অবশ্যই জানেন। তাছাড়া ছোট বাচ্চা আছে, সব কিছু সামলিয়ে যে আমি এইভাবে করে ইউটিউবিং করব, এটা ভাবতেও পারি না। তারপর এই ধরনের কাজ করতেও সময় সাপেক্ষ, তারপরও ভিডিওতে ভিউজ একেবারেই কম।
তো ইচ্ছা হয় না আর ইউটিউবিং চালিয়ে যাই, কারণ আমার এতটাও প্রয়োজন নাই এইভাবে ইউটিউবিং করা। তো এই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে অবশ্যই প্রতিটা মানুষ এই যে ইউটিউবিং করে, তো আমিও তার বাইরে নয়, আমারও একটা ইচ্ছা ছিল। তো যদি না হয় তাহলে কি করা যাবে বলুন তো। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার একটি ড্রেস তৈরি হয়ে গেছে আর একটু বাকি আছে। তো এভাবে করে আমি দুটি ড্রেসই কিন্তু তৈরি করে নেব। তো যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো অনেক আপুরাই দেখি ইউটিউবিং সম্পর্কে অনেক কিছুই বলে, আমার কিন্তু এগুলো বলতে ভালো লাগে না, কারণ সবাই তো একই কথাই বলে যে একটু সাপোর্ট দিন, একটু ভিডিও দেখুন, লাইক করুন। এগুলো বলতে আমার একদমই ভালো লাগে না। ভিডিওতে যখন ভিউজই আসে না তখন এগুলো বলে আর কি লাভ, এই জন্য আমি তেমন একটা কিছু বলি না। কিন্তু ভিডিও করতে প্রচুর প্রচুর কষ্ট হয়, তো এই জন্য তো ভাবছি এটা চালিয়ে যাব নাকি বাদ দিয়ে দেব সেটা বলতে পারি না। তো এইদিকে জামাগুলো কিন্তু আমার সেলাই হয়ে গেছে, এখন সালোয়ারটা সেলাই করব। তার ভিতরে আমি একটু মাংসটা দেখতে আসছি, এর ভিতরে আমি কয়েকবার করে দেখে নেড়ে চেড়ে দিয়ে গিয়েছি। এই যে দেখুন, ফাইনালি কিন্তু আমি ড্রেসগুলো তৈরি করে ফেলেছি। এই যে সালোয়ারগুলো কিন্তু আমি সুন্দর মতো রেডি করে ফেলেছি। তো দুইটি ড্রেস, দুইটি সালোয়ার, একটু সময় তো লাগবেই। তো মাংসটাও যেহেতু অনেক বেশি, তো সেটাও কিন্তু রান্না করতে একটু সময় লাগবে। তাছাড়া আমি কিন্তু একটু কাজ করছি আর একটু মাংসের যে প্রসেসিং সেটাও করেছি অফ ক্যামেরাতেই, তার জন্য তো ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি শর্টকাটেই দেখাচ্ছি। আর এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই যে বড় একটা পাত্র, তারপরও কিন্তু এতগুলো মাংস রান্না করা বা এটা নাড়াচাড়া করা কিন্তু খুবই কষ্ট। তারপরেও আবার ভিডিও, এই তো আরও অনেক বেশি কষ্টের কাজ। তো বন্ধুরা প্লিজ প্লিজ যারা আমাকে ভালোবাসো আর আমার ভিডিও দেখতে পছন্দ করো, তো তোমরা কিন্তু প্লিজ লাইক দিতে কেউ ভুলবে না। তোমরা যদি কেউ ভুলে যেয়ে থাকো তারপরেও এ পর্যায়ে এসে একটু লাইকটা দিয়ে যেও। আর নতুন বন্ধুরা তোমাদের কি বলবো, তোমরা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। তো এই যে এখন রান্না যেহেতু শেষ, আমি কিছুটা আলু দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি, আর এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই ঝোলের পানিটা একেবারে কম দিয়েছি, কারণ মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশি মাংসের জন্য এরকম পানি দিলেই চলবে। তো ফাইনালি কিন্তু আমার এই যে মাংসগুলো রান্না করা শেষ, আমি কিন্তু নামিয়ে ফেলেছি চুলা থেকে এই মাত্রই। তো খেয়ে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ মাংসটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এভাবে রান্না করে কিন্তু আমি ছোট ছোট বক্সে করে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে একটু গরম করে নিলেই কিন্তু অনেক বেশি মজা হয়। আর যখন গরম করা হবে এই গরুর মাংস কিন্তু যত আপনি জাল করবেন তত কিন্তু টেস্ট বাড়ে, সবাই তো জানেন কম বেশি। তো আমি এই জন্য মাংসটা রান্না করে রাখছি, ফ্রিজে রাখলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো রান্না করে যদি আপনারা মাংস এভাবে রাখেন তো দীর্ঘদিন ভালো থাকবে, আর এর স্বাদটাও কিন্তু আরও বহু গুণে বেড়ে যাবে। যখনই আপনি গরম করবেন তখনই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি, আমার ভিডিওটি কেমন লেগেছে, আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যেতে কিন্তু কেউ ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।